মোটর বাইকের ইঞ্জিন ব্যবহার করে একটি 4 চাকার ঝাঁ চকচকে ছোট থার গাড়ি তৈরি করে নজির সৃষ্টি করলেন দিনহাটার মাতালহাটের বাসিন্দা চিরঞ্জিত বর্মন পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। দিনহাটা মহকুমা আদালতে তার দায়িত্ব তিনি পালন করেন। নিজের কাজের ফাঁকে ফেলে দেওয়া যন্ত্রাংশ ও পুরনো জিনিসপত্র ব্যবহার করে তিনি এই গাড়িটি তৈরি করেছেন। এদিন তিনি তার হাতে তৈরি গাড়িটি চালিয়ে দিনহাটা মহকুমা আদালত চত্বরে নিয়ে আসেন। এদিন তার গাড়িটি দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। চিরঞ্জিতের এই উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের প্রশংসা কুড়িয়েছে দিনহাটাবাসীর মধ্যে। তার এই প্রচেষ্টা শুধু একটি গাড়ি তৈরি নয়, বরং পুরনো সম্পদ পুনর্ব্যবহার ও সৃজনশীলতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। চিরঞ্জিত বর্মন জানান, গাড়িটির পারমিশন বের করার চেষ্টা করব। যদি পারমিশন পাওয়া যায় তবেই গাড়িটি রাস্তায় বের করব। জগদ্দল নাম কেন? আমি একটা গদ্যের মধ্যে পড়েছিলাম, জগদ্দলের একটা করুণ কাহিনী ছিল। একদম জীর্ণ শীর্ণ বর্তমান যে আধুনিক গাড়িগুলো তার থেকে একদম ব্যতিক্রমী। গল্পের সেই জগদ্দল তো মালিককে অনেক ভোগান্তি দিয়েছিল। তো হয়তো আমার কথাই সেরকমই আছে, কারণ আমি যার অর্থ নেই তার ব্যর্থ জীবন। আমার অর্থ থাকলে হয়তো এরকম প্রচেষ্টা করতাম না। তো সীমিত টাকা দিয়ে এতটুকুই করেছি, ভালো করতে পারিনি। স্পেকটা যদি বলতেন, গাড়ির কি ইউজ করেছেন? আমি এই গাড়ির মধ্যে নতুন সেরকম কিছু ইউজ করিনি। আমার হাতে স্টারিং আছে, সিট আছে, একদম সামনের যে বোনেট শিশা দেখতে পাচ্ছেন, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত প্রত্যেকটাই যে লিভারগুলো আছে প্রত্যেকটাই আমার কোনো না কোনো ভাঙড়ির দোকান থেকে কালেকশন। রাস্তায় চলবেন গাড়ি? আমি পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করবো। যদি পারমিশন না পাই তো পারমিশন দেবে না। যদি না পাই আমি তৈরি করেছি, এটাই অনেক, আমি ঘরের মধ্যে রেখে দেবো। আমি আইন ভঙ্গ করতে চাই না। ইনোভেশন করেছেন এটাই? হ্যাঁ, এটাই। সেক্ষেত্রে কতদিন ধরে এই কাজটা চলছে? আমি প্রায় 1.5 বছর থেকেই প্রসেসটা চালাচ্ছি। 1.5 বছরের মধ্যে প্রত্যেক রোববার শুধু কাজে লাগাইছি। কত টাকা গেল সেরকম হিসাব করানো হয়নি এখন। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের তরুণ জুলহাস, হ্যাঁ, সে সম্পূর্ণ নিজ উদ্যমে একটা হেলিকপ্টার আকাশে উড়িয়েছে। হ্যাঁ, শুনেছি। জুলহাসের পর কি দিনহাটা চিরঞ্জিত? সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কিসের বানাইছে?